বর্তমানে আমরা আছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। তো এইখানে আমাদের দুপুরে খাবার খাওয়ার কথা ছিল ঝাড়ু বাগানে। তো দুর্ভাগ্যবশত ঝাড়ু বাগানে যাওয়ার রাস্তাটা ভেঙে গেছে সমুদ্রের ঢেউয়ের কারণে। তো এইখানে একটা লোক ছোট্ট একটা ফোম দিয়া নৌকার মতো করে বানাইছে, বলতেছে যে প্রত্যেকজন পার করবে, বাট 10 টাকা করে লাগবে। তো ওনার ব্যবহার আমাদের কাছে ভালো লাগে নাই। তো আমরা বিকল্প একটা পথ খুঁজতেছি। তো বিস্তারিত আপনাদেরকে জানাইতেছি। গতবারে এসে আমরা মানে কি এখানে এসে খাবার খাইছিলাম ওই যে ওইখানে। এখন কি হয়েছে, এখানে এই যে রাস্তাটা আছে না ওইখানে ভাঙা গেছে। এখান দিয়ে ভাঙা মানে এখান দিয়ে পানি যেতেছে। এখানে একজন লোক একটা রশি দিয়া, এই দেখতে পারতেছেন এখানে ওই যে একটা রশি দিয়া জাস্ট ছোট্ট একটা নৌকার মতো করে বানাইছে। বানায় মানে কি মানুষ কারবার করতেছে, বলতেছে প্রতিজন নাকি 10 টাকা করে। ভাই আল্লাহর গজব, মানে বাঙালিও না ভাই পারে ভাই। যাই হোক, 10 টাকা কোনো বড় কথা না, মূল কথা হচ্ছে ওনার আচার ব্যবহার আমাদের কাছে ভালো লাগে নাই, সেই জন্য আমরা রাগ করে ওই দিকে আর যাই নাই। বিকল্প পথ হিসেবে আমরা ওই যে সামনে দেখতে পারতেছেন ঝাড়ু গাছগুলো, আমরা ওইখানে যাইতেছি খাবার সাথে নিয়ে, যাতে গাছতলায় বসে সুন্দর করে সমুদ্র দেখতে দেখতে দুপুরে খাবার সেরে নেওয়া যায়। দেন অবশেষে আমরা এখানে অত্যন্ত মারাত্মক সুন্দর একটি জায়গা খুঁজে পাই। জায়গাটাতে ছোট্ট একটা গাছের ছায়া পড়ছিল। দেন ওইখানে আমরা সবাই বসি, কারণ তখন প্রখর রোদ, একদম একেবারে মারাত্মক লেভেলের রোদ পড়তেছিল বলতে পারেন। তো যাই হোক, খাবার খাইতে বসে আমাদের সবার মাথার উপর একদম ঠান্ডা পড়ছে, কারণ আমরা যে হোটেল থেকে খাবারগুলো আনি ওই হোটেলের খাবারগুলো একদম থার্ড ক্লাস, একদম নিম্নমানের। যে মোরগ পোলাওগুলো আমরা অর্ডার দিছিলাম, আমরা ওইখানে এগুলো চেক করি নাই। বিচের সামনে এসে আমরা যখন খুলি তখন দেখতে পাই যে রাইসগুলোর অবস্থা মারাত্মক খারাপ, মানে কি বলবো, বেশি নরম করে ফেলছে, খিচুড়ির মতো করে ফেলছে। আর যে ঝোলগুলা দিছে মোরগ পোলাওয়ের সাথে, ওই ঝোলগুলা মাছের ঝোল দিয়ে দিছে মাংসের ঝোলের পরিবর্তে। ঠিক আছে, মানে ওরা আমাদের সাথে 2 নম্বরই করছে। আপনারাও যাতে আমাদের মতো প্রতারিত না হন সেই স্বার্থে আমি হোটেলটার নাম বলতেছি, যে সীতাকুণ্ড ইকো পার্ক থেকে বাইরে হওয়ার সময় যে হোটেলটা আছে, হোটেলের নাম হচ্ছে হোটেল পাহাড়িকা। তো ওইটাকে আপনারা অ্যাভয়েড করবেন। যাই হোক, খাবার শেষ করার পর আমরা যে যার মতো সমুদ্রে ঝাঁপায় পড়তে থাকি। সবাই ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ে, কেউ সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে, আর আমাদের গ্রুপের অনেকজন তো ডাইরেক্ট টিকটক করা শুরু করছে। যাই হোক, সমুদ্র নিয়ে যত বলবো তত কম হয়ে যাইব। সূর্যাস্তের সময়টা ছিল ভাই এক কথায় অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো না যে আসলে সমুদ্রটাকে কতটা মারাত্মক সুন্দর লাগতেছিল। আসলে ভাই, আপনি সমুদ্রে যত হাজার বার আসবেন আপনার তত বেশি মায়া ক্রিয়েট হইব এই সমুদ্রের প্রতি। আর মেইন আকর্ষণটা হচ্ছে একদম ডুবন্ত সূর্যটা যখন আপনার চোখের সামনে লাল হয়ে ভাসতে থাকবে, তখন সমুদ্রের মাঝখান থেকে ঠান্ডা বাতাস আপনার চুলগুলোকে নাড়াচাড়া দিয়ে পিছনের দিকে যাইব। আর সামনে যত দূর যায় লাল সূর্যটা আসমানের সাথে একদম ম্যাচিং হয়ে এক ধরনের অসাধারণ প্রশান্তি আপনার মনে সৃষ্টি করব। যাই হোক, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। এটাই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।